সম্পূর্ণ পোস্টটি পড়ার আন্তরিক অনুরোধ রইল। আশা করি আপনাদের মতো পরম কৃষ্ণ ভক্তরা এই পোস্ট থেকে অনেক কিছু জানতে ও শিখতে পারবেন। যদি গল্পটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে হরে কৃষ্ণ, রাধে রাধে কিংবা জয় নিতাই লিখে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমাদেরকে অনেক উৎসাহ দেয়। আমরা সাধারণ মানুষ যখনই কোনো বিপদে পড়ি বা শরীরে কোনো কষ্ট পাই তখনই কেবল ভগবানকে ডাকি, আর কষ্ট দূর হয়ে গেলে আবার ভগবানকে ভুলে সংসারের মোহে মেতে উঠি। কিন্তু আপনারা কি জানেন আমাদের পরমেশ্বরী রাধারানী তার চরণের একটি ক্ষতকে কেন বারবার খুঁচিয়ে ঘা করতেন? কেন তিনি সেই ক্ষতটা কখনোই ভালো হতে দিতেন না? আসুন আজ সেই পরম ভক্তি ও হৃদয়ের আকুলতার গল্পটি জানি। একবার শ্রীমতী রাধারানীর চরণে একটি গভীর ক্ষত বা ঘা হয়েছিল। ব্রজের গোপী ও সখীরা যখনই সেই ক্ষতস্থানে ভেষজ ওষুধ লাগিয়ে তা ভালো করার চেষ্টা করতেন, রাধারানী তখনই সবার আড়ালে গিয়ে নিজের নখ দিয়ে খুঁচিয়ে সেই ক্ষতটাকে আবার তাজা করে তুলতেন। ক্ষত থেকে রক্ত ঝরত, কিন্তু রাধারানীর মুখে যন্ত্রণার বদলে এক অদ্ভুত স্বর্গীয় হাসি থাকত। ললিতা, বিশাখা সহ অন্য সখীরা যখন এই কাণ্ড দেখলেন তারা অত্যন্ত অবাক হলেন এবং চোখের জল ধরে রাখতে পারলেন না। তারা রাধারানীকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলেন, হে রাধে, তুমি এ কী করছো? আমরা কত কষ্ট করে ওষুধ দিয়ে তোমার চরণের ক্ষত সারিয়ে তুলি, আর তুমি নিজেই সেটাকে খুঁচিয়ে আরও বড় করে তোলো। এই যন্ত্রণার কারণ কি? তখন রাধারানী মৃদু হেসে চোখের জল মুছতে মুছতে যে উত্তরটি দিয়েছিলেন তা শুনলে যে কোনো মানুষের হৃদয় গলে যাবে। রাধারানী বললেন, সখীরে, তোরা তো এই ক্ষতটাকে কেবল একটা শারীরিক যন্ত্রণা হিসাবে দেখছিস, কিন্তু তোরা জানিস না এই ক্ষতটাই আমার গোবিন্দ পাওয়ার পরম মাধ্যম। সখীরা অবাক হয়ে বললেন, চরণের ক্ষতের সাথে আমার প্রাণনাথ গোবিন্দের কী সম্পর্ক রাধে? রাধারানী তখন গদগদ কণ্ঠে বললেন, যখনই আমার চরণের এই তীব্র যন্ত্রণা বাড়ে, যন্ত্রণার চোটে আমার মুখ থেকে অবল্লায় বের হয়ে আসে, ওহো গোবিন্দ, আহা কৃষ্ণ। এই ব্যথার প্রতিটা মুহূর্তে আমি আমার শ্যামসুন্দরকে আরও নিবিড়ভাবে স্মরণ করতে পারি। সখী, আমার বড় ভয় হয়, এই ক্ষত যদি ভালো হয়ে যায়, শরীর যদি সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, তবে হয়তো সংসারের কাজে আমি আমার প্রাণনাথ গোবিন্দকে এক মুহূর্তের জন্য হলেও ভুলে যাব। আমি চরণের শত ব্যথা সহ্য করতে পারি, কিন্তু গোবিন্দকে ভুলে থাকার এক মুহূর্তের বিরহ ব্যথা আমি সহ্য করতে পারবো না। তাই এই ক্ষতটাকে আমি বারবার তাজা রাখি, যেন প্রতিটা নিঃশ্বাসে আমার গোবিন্দ আমার হৃদয়ে জেগে থাকেন। রাধারানীর এই পরম প্রেমের কথা শুনে সখীরা নির্বাক হয়ে গেলেন এবং তাদের চোখ দিয়ে অশ্রুধারা বইতে লাগলো। তারা বুঝলেন ভগবানের প্রতি এমন নিঃস্বার্থ ও বকুল প্রেম কেবল রাধারানীর পক্ষেই সম্ভব। এই পরম লীলা থেকে আমাদের আসল শিক্ষা, জীবনে দুঃখ বা কষ্ট আসলে ভেঙে পড়তে নেই। দুঃখ মূলত আমাদের অহংকার চূর্ণ করে ভগবানের চরণের আরও কাছে টেনে নেওয়ার জন্য আসে। প্রকৃত ভক্ত ভগবানের কাছে জাগতিক সুখ বা ধন সম্পদ চান না, তারা শুধু চান পরিস্থিতি যেমনই হোক গোবিন্দের পবিত্র নাম যেন এক মুহূর্তের জন্য মন থেকে হারিয়ে না যায়। হরে কৃষ্ণ, রাধে রাধে। রাধারানীর এই বেকুলতার গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় নিতাই। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে।